যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক আমাদের সকলের পরিচিত একটি জায়গা এবং এই জায়গায় শুরু হয়েছে তাঁত বস্ত্র এবং কুটির শিল্প মেলা। রং বেরঙের খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল কিছু পেয়ে যাবেন এই মেলাতে। আমরা মূলত বের হয়েছিলাম 7 মাইলের ফেমাস ঝালমুড়ি খাইতে এবং সেটার ভিডিও হয়তো অন্য আরেকদিন দিয়ে দিব। এবং সেখান থেকে ফেরার পথে আমরা এই জায়গাটায় চলে গিয়েছিলাম। শুরুতেই আমরা গাড়ি পার্কিং করেছিলাম এবং টিকিট নিয়ে আমরা সোজা ভিতরের দিকে চলে যাই। বেশ জাঁকজমকপূর্ণভাবেই এই মেলা শুরু হয়েছে এবং চারিদিকে খুব সুন্দর করে লাইটিং করা ছিল। এবং ভেতরে যেতেই দেখি কনসার্ট শুরু হয়ে গেছে এবং চারিদিকে তো খুব হই হুল্লোড় অবস্থা। যাই হোক, বেচারা অনেক কষ্ট করেছে কিন্তু ওর গান কেউই শুনছে না, ও শুধু নিজেই নিজের গান এনজয় করছে। এটাই বেশ ভালো লাগলো যে নিজেই নিজের গান এনজয় করতে। আমার এই নিয়ে এত মাথা ব্যথা নেই, আমি ফুডি মানুষ। আমি আগে যেই খাবারের সন্ধানগুলো করছিলাম এবং যেয়ে দেখি এখানেও সেই সেম। ভাই, আমি একটা জিনিস বুঝি না যে যতগুলো ওয়াজ মাহফিল আমাদের যশোরে হয়, যতগুলো মেলা আমাদের যশোরে হয়, সব জায়গায় যে এই সেম স্টলটা বসে, এই সেম খাবারগুলাই পাওয়া যায়। যাই হোক, এসবকে ইগনোর করে আমরা একটা চটপটির দোকান দেখলাম, কিন্তু এখান থেকেও চটপটি অর্থাৎ কিছুই খাইনি। সত্যি কথা বলতে আমরা অন্য একটা জায়গা থেকে অলরেডি খেয়ে তারপরে এই জায়গায় আসা। চলেন মেলায় কি কি পাওয়া যাচ্ছে সেই সমস্ত কিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানো যাক। আসলে এটার দাম কি আমি জানি না, বা এটা কিভাবে খেতে হয় সেটাও আমি জানি না। এটা ফার্স্ট টাইম আমি দেখলাম। আর এই ফুলগুলো আসলে আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমি ইচ্ছা করেই কিনিনি, কারণ আমার ঘর আসলে এত সুন্দর না যে সুন্দর করে সাজাইতে হবে। আগে বিয়ে করি, তারপর বউ এসে সাজাইবে না, এবং এটাও সাংসারিক জিনিসপত্র, এগুলোও আমার দরকার নেই। এই পাশে দেখলাম কাচের বেশ কিছু জিনিসপত্র আছে। এইটা বেশ ভালো একটা জিনিস। আপনারা যারা যারা এই জিনিসগুলো নিতে চান, আপনারা নির্দ্বিধায় মেলায় যেয়ে ঘুরে দেখতে পারেন এবং প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করতে পারেন। এই পুরো মেলার মধ্যে আমার এই দোকানটাই একটু ইউনিক লেগেছে এবং এখানে বেশ দেখলাম পুরনো পুরনো খাবার, যেগুলো ছোটবেলায় খাইতাম, এবং রং বেরঙের খাবার বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। আর এই পাশে হলো কসমেটিক্সের দোকানগুলো, এবং ভুলবশত কেউ নিজের গার্লফ্রেন্ড নিয়ে এই জায়গায় আসেন না ভাই, আপনার পকেট পুরো ফাঁকা করে দেবে। আমিও গার্লফ্রেন্ড নিয়ে যাইনি, একা একাই গেছিলাম বন্ধু বান্ধবদের সাথে, এটাই ভালো। সরি, আমি একটু ভুল বলে ফেলেছি, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই। আচ্ছা, আপনাদের আমি একটা আইডিয়া দিতে পারি, যাদের যাদের গার্লফ্রেন্ড নেই তারা বন্ধুর গার্লফ্রেন্ড ধার করে নিয়ে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। সো বিদায় প্রহর চলে এসেছে, সবার জন্য অনেক বেশি শুভকামনা এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যাওয়ার আগে আপনাদেরকে একটু গান শোনাই, দাঁড়ান। নাচে নাচে বাহাল কইরা বাজাও রে দোতারা সুন্দরী কমলা।